বন্ধুরা, আপনারা যখন চুল আঁচড়াতে যান তখন চিরুনি এভাবে আটকে যায় বা প্রচুর যদি চুল ঝরে যায় অথবা আপনাদের স্কাল্পে যদি অনেক বেশি খুশকি থাকে, তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য। আপনাদের চুলগুলো এরকম উজ্জ্বল ঝলমলে লম্বা ঘন কালো এবং সিল্কি হবে। আজকে আমি আপনাদের সাথে হেয়ার রেমেডি শেয়ার করব, আর এই হেয়ার রেমেডি বাচ্চা থেকে বড় সবাই ইউজ করতে পারবেন। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকের হেয়ার রেমেডি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি অ্যালোভেরা জেল। বন্ধুরা, আপনাদের কাছে যদি বাজারের অ্যালোভেরা জেল না থাকে তাহলে আপনারা গাছের অ্যালোভেরা জেল এখানে নিতে পারেন। অ্যালোভেরা জেল আপনারা যখনই আপনাদের চুলে অ্যাপ্লাই করবেন তখন আপনাদের চুলগুলো দেখবেন ধীরে ধীরে লম্বা হতে থাকবে এবং আপনাদের চুলগুলো অনেক বেশি সিল্কি হবে। এবার আমি এখানে দিয়ে দেব নারকেল তেল। নারিকেল তেল এবং অ্যালোভেরা জেল ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নারিকেল তেল আমাদের চুলের জন্য ভীষণ উপকারী একটি উপাদান। নারিকেল তেল আমাদের চুলের গোড়া মজবুত করে, আমাদের চুলকে পাকা হাত থেকে রক্ষা করে এবং চুল অনেক বেশি সিল্কি করতেও সাহায্য করে এই নারিকেল তেল। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল আমাদের চুল পড়া যেমন কমায়, তেমনি স্কাল্পে নতুন চুল গজাতে সাহায্য করে। বন্ধুরা, এবার সকল উপকরণ ভালোভাবে মিশিয়ে এখানে আমি দিয়ে দেব একটি ভিটামিন ই ক্যাপসুল। এই ভিটামিন ই ক্যাপসুল আমাদের চুলের খাদ্য, চুলের গোড়ায় পুষ্টি যোগায়, চুলকে অতিরিক্ত শক্ত করে এবং আমাদের চুলগুলোকে সিল্কি শাইনি করতে সাহায্য করে এই ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল দিয়ে এবার ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। এটা আপনারা রাতে ঘুমোতে যাওয়ার আগে অ্যাপ্লাই করবেন। আপনাদের স্কাল্প থেকে শুরু করে পুরো লেন্থে অ্যাপ্লাই করবেন। সকালবেলা শ্যাম্পু করে নেবেন, আর এরপরে আপনারা এখানে পেঁয়াজের রসটা দিয়ে নেবেন। আমি আমার মেয়ের চুলে দেব, তাই পেঁয়াজের রসটা এখানে ইউজ করলাম না। বড়রা অবশ্যই পেঁয়াজের রসটা দিবেন, কারণ সারা রাত থাকবে, চোখ জ্বালা করবে, তার জন্য আমি পেঁয়াজটা দিলাম না। আর এটা আমি আমার মেয়ের চুলে এখন অ্যাপ্লাই করে দিচ্ছি। অ্যাপ্লাই করার আগে অবশ্যই আপনারা আপনাদের চুলগুলো ভালোভাবে আঁচড়ে নেবেন যাতে কোনো জট না থাকে। স্কাল্পে ভালোভাবে সেকশন করে করে চুলগুলো তারপরে আপনারা এভাবে অ্যাপ্লাই করে দিবেন যাতে আপনাদের স্কাল্পে এটা ভালোভাবে থাকে। আর এটা যখনই আপনার স্কাল্পে অ্যাপ্লাই করবেন তারপরে আপনি হালকা হাতে একটু মাসাজ দিয়ে নেবেন। দেখবেন আপনার চুলগুলো কতটা সুন্দর হয়। যাদের অনেক বেশি চুল ঝরে যায় বা চুলের আগা ফাটা আছে সেগুলো রোধ করবে এবং আপনার স্কাল্পে নতুন চুল গজাতে সাহায্য করবে, কারণ এখানে রয়েছে ক্যাস্টর অয়েল, ভিটামিন ই ক্যাপসুল, এগুলো কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করে। দেখুন, এভাবে ভালোভাবে আপনারা আপনাদের স্কাল্পে দিয়ে দেবেন, আর তারপরে যদি থাকে সেটা আপনাদের পুরা চুলে অ্যাপ্লাই করে দেবেন। পুরা চুলে আমি অ্যাপ্লাই করে দিয়েছি। এবার আমি হালকা হাতে একটু মাসাজ দিয়ে দিচ্ছি। আপনি এভাবে যখনই মাসাজ দেবেন তখন দেখবেন আপনার স্কাল্পে ব্লাড সার্কুলেশন বাড়বে, এবং যখনই আপনার ব্লাড সার্কুলেশন বাড়বে তখন কিন্তু আপনার চুল পড়া কমবে। আর বন্ধুরা, আপনি হালকা হাতে মাসাজ দেওয়ার পরে অবশ্যই আপনার আঙুলের ডগা দিয়ে করবেন, তাতে দেখবেন নখের যাতে আঁচড় না লাগে। আর তারপরে এভাবে একটু চিরুনি দিয়ে হালকা হাতে আঁচড়ে নেবেন, আর চুলটা আলগা করে বাঁধতে হবে। বেশি শক্ত করে চুলটা বাঁধা যাবে না, এভাবে আলগা করে বেঁধে রাখবেন। সকালবেলা উঠে আপনারা শ্যাম্পু করে নেবেন, তারপরে দেখবেন আপনাদের চুলের জাদু, আপনাদের চুলটা অনেক বেশি সিল্কি শাইনি হবে। এই দেখুন, পরের দিন সকালবেলা চুলে শ্যাম্পু করার পরে চুলটা দেখুন কতটা সিল্কি হয়েছে, কতটা শাইনি। আপনারা যদি এরকম লম্বা ঘন কালো চুল পেতে চান তাহলে অবশ্যই বলবো এরকম রেমেডি আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আর আজকের এই রেমেডি আপনারা সপ্তাহে 2 দিন অ্যাপ্লাই করবেন, তাতে দেখবেন আপনাদের চুলগুলো অনেক সুন্দর লম্বা ঝলমলে কালো হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, বাই।